আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিজিক্সের তৃতীয় পর্ব ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি গতি চ্যাপ্টারের গতির লেখচিত্র এবং পদার্থ বস্তুর সূত্র। তাহলে আজকে আমরা ফিজিক্সের এই গতি সংক্রান্ত লেখচিত্র এবং পদার্থ বস্তুর সূত্রগুলো শিখব। তা একটু লক্ষ্য করো, এখানে আমি একটা লেখচিত্র দিয়েছি। দেখো, এই লেখচিত্রের উপরে একটা উপাত্ত বা একটা তথ্য দিয়েছি। এখানে দেওয়া আছে সময় 0 আছে, 5 আছে, তবে এই সময়টা কিন্তু এখানে সেকেন্ডে দেওয়া আছে। তার মানে এখানে সময় আছে 0, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড, 30, 35, 40 এভাবে সেকেন্ডে দেওয়া আছে। আর বেগ মিটার পার সেকেন্ড দেওয়া আছে 0, তারপরে 10, 20, 30, 30, 30, 30। তবে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে কিন্তু বেগটা দেখো এখান থেকে এই পর্যন্ত কিন্তু 30। তার মানে একটা বস্তু বা একটা গাড়ির যদি আমি চিন্তা করি, তাহলে এই অংশটা এখানে সমবেগে গেছে। তবে একটা বিষয় দেখো, বাস্তব ক্ষেত্রে আমরা চিন্তা করব যে কোন একটা গাড়ি যখন যাত্রা শুরু করে তখন দেখবে যে এই গাড়িটি ধীরে ধীরে বেগ বৃদ্ধি করে। তাহলে একটা গাড়ি যাত্রার শুরুতে কিন্তু বেগ বাড়াতে থাকে বা সুষম ত্বরণে চলে। এরপর গাড়িটা রানিং অবস্থায় অনেক সময় দেখবে যে সমবেগে চলে। আবার গাড়িটা যখন থামানোর মুহূর্ত হবে বা থামাতে চাইবে তখন কিন্তু বেগ কমাতে থাকবে। অর্থাৎ ওই থামানোর মুহূর্তে এখানে কিন্তু মন্দন ঘটানো হয়। তাহলে এখানে এই ঘটনাটাই আমি লেখচিত্রের মাধ্যমে দেখেছি। তাহলে প্রথমে আমরা এই গতি চ্যাপ্টারের লেখচিত্রটা একটু বলবো। তো দেখো, এখানে যে উপাত্তটা দিয়েছি তারই আলোকে, অর্থাৎ এই উপাত্ত বা এই তথ্যের আলোকে কিন্তু এখানে আমি লেখচিত্রটি দিয়েছি। তা দেখো, লক্ষ্য করে এখানে আছে সময় আর ওয়াই অক্ষ বরাবর বেগ। তাহলে এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে। লেখচিত্র আঁকানোর যে নিয়মটা সেটা মনে রাখবো যে এক্স অক্ষ বরাবর সময় নির্দেশ করে এবং ওয়াই অক্ষ বরাবর কিন্তু বেগ নির্দেশ করে গতির ক্ষেত্রে। তাহলে এক্স অক্ষ বরাবর সময়টা দেখো কেমন দেওয়া আছে, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড। প্রথমে কিন্তু 0 ছিল। তাহলে 0, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25, 30, 35, 40 সেকেন্ড। সর্বোচ্চ টাইম আছে কত? 40 সেকেন্ড পর্যন্ত। এবং বেগটা একটু লক্ষ্য করো, 0, তারপরে আছে 10, 20, 30, 30। তাহলে বেগটা আসলে কেমন হচ্ছে, এই যে বস্তু বা একটা গাড়ি যদি চিন্তা করো, এটা মনে করো একটা গাড়ি। তবে এই গাড়িটার বেগ প্রথমে কিন্তু স্থির ছিল, অর্থাৎ গাড়িটা স্থির ছিল। স্থির থেকে বেগ বৃদ্ধি করে 10 হয়েছে, তারপরে আরো বেগ বাড়ায় 30 করেছে। সর্বোচ্চ বেগ দেখো 30। সর্বোচ্চ বেগ 30 চলার পরে এই 30 থেকে এই 30 পর্যন্ত, অর্থাৎ এই অংশটুক গাড়ি 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সমবেগে চলেছে। আর তারপরে 30 সেকেন্ডের পরে গাড়িটা আবার ধীরে ধীরে মন্দন ঘটিয়েছে, অর্থাৎ বেগ কমাইছে। তাহলে এখানে দেখো, এই উপাত্তের যেহেতু এই লেখচিত্রটা এখানে একটু লক্ষ্য করো, এখানে হলো 0, 5, 10, 15, 20। তো যাই হোক, যখন সময় ছিল 5 সেকেন্ড, একটু লক্ষ্য করো, যখন সময় ছিল 5 সেকেন্ড তখন বেগ কিন্তু 10। সময় যখন 5, বেগ তখন 10। সময় যখন 10, বেগ তখন 20। সময় যখন 10, বেগ তখন 20। এরপরে সময় যখন 15 সেকেন্ড তখন দেখো বেগ হলো সর্বোচ্চ কত? 30, অর্থাৎ এই। এরপরে দেখো 20 সেকেন্ডও বেগ হলো 30, 25 সেকেন্ডও বেগ হবে 30, 30 সেকেন্ডও বেগ হলো 30। তাহলে এই 30 সেকেন্ড, এই 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত গাড়িটা এই অংশটা সমবেগে চলেছে, সমবেগ হয়েছে এই অংশটুকু। তাহলে 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সমবেগে গেছে, এই 15 সেকেন্ড পর্যন্ত সমবেগে গেছে। এরপরে 30 সেকেন্ডের পরে যে দেখো বেগ কমছে, ছিল সর্বোচ্চ বেগ 30, এভাবে আস্তে আস্তে বেগ কমে যাচ্ছে। 15 সেকেন্ডে দেখো বেগ 35, এই 10 সেকেন্ড আর 20 সেকেন্ড, তাহলে এর মাঝামাঝি পর্যায়ে আছে 15 সেকেন্ড। তাহলে এই জায়গা কিন্তু কত? 35 সেকেন্ডে বেগ হয়েছে 15। এই জায়গায় অর্থাৎ 10 এবং 20 এর মাঝামাঝি কিন্তু
15 আছে, তাহলে এই 15 বেগ যখন আসছে এখানে বেগটা 15, এই জায়গায় সেটা হচ্ছে 35 সেকেন্ডে। এরপরে যখন 40 সেকেন্ড হলো তখন 40 সেকেন্ডে বেগটা 0 হয়েছে, অর্থাৎ 40 সেকেন্ডে এই গাড়িটা অথবা বস্তুটি এই জায়গায় থেমে গেছে বা শেষ বেগ 0 হয়ে গেছে। তাহলে এই অংশটা আমরা চিন্তা করি, এটা ও, এটা হলো এ চিন্তা করি, এটা বি চিন্তা করি, এখানে সি চিন্তা করি। তাহলে সহজে আমরা এক কথায় এই লেখচিত্রে বলতে পারি যে গাড়িটা ও থেকে এ অংশ, অর্থাৎ ও এ অংশটি গাড়িটা সুষম ত্বরণে চলেছে বা বেগ বৃদ্ধি করেছে, এই অংশটুকু। এরপর এ বি অংশটা গাড়িটা সমবেগে গেছে, এরপরে বিসি অংশটি সুষম মন্দনে বা বেগ কমাইছে। তাহলে এই উপাত্তের মূল ফলাফল হলো এটা। তবে দেখো এই গতির চ্যাপ্টারে কিন্তু সৃজনশীলের যে প্রশ্নটা হয় সাধারণত এরকম ছক উপাত্ত থাকে। এখান থেকে গ নম্বর চাইতে পারে যে 30 সেকেন্ডে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করলো বা 20 সেকেন্ডে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করলো। আর ঘ নম্বর প্রশ্নটি বলবে এই উপাত্তের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং গাড়িটার গতিবেগের বর্ণনা দাও বা গাড়িটির গতিবেগের বিশ্লেষণ করো। এই ধরনের প্রশ্ন কিন্তু সৃজনশীল হয়ে থাকে। তবে গতি চ্যাপ্টারের জন্য এই আইটেমের সৃজনশীলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিগত সালের প্রশ্ন একটু লক্ষ্য করে দেখবে যে এই আইটেমের প্রশ্ন কিন্তু এখানে হয়, সুতরাং এটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, এটা করতেই হবে, শিখতেই হবে। এই যে টোটাল যে 40 সেকেন্ড, এই গাড়িটি টোটাল 40 সেকেন্ড গেছে, এই 40 সেকেন্ড চলেছে, কিন্তু এই 40 সেকেন্ডে মোট কত দূরত্ব অতিক্রম করলো সেটা আমরা এখানে একটু বের করব। তাহলে আমরা এখানে কয়টা ধাপে চিন্তা করব? 3টা ধাপে। ও এ অংশ একটা ধাপ, এ বি অংশ একটা ধাপ, আর বিসি অংশ একটা ধাপ। তাহলে ও এ অংশে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করেছে, এ বি অংশটি গাড়িটি কত দূরত্ব অতিক্রম করলো এবং বিসি অংশে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করলো, আমরা এইভাবে হিসাব করব। তবে সমবেগের জন্য আমরা সবসময় মনে রাখবো এখানে যে দূরত্বটা বের করব সেটা এস ইকুয়াল টু ভিটি, এই সূত্রটি অ্যাপ্লাই করব। আর সুষম মন্দনে যখন চলবে, সুষম মন্দন বলছি, সুষম ত্বরণে যখন চলবে তখন কিন্তু আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এই অংশে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব। আর এই অংশটা যেহেতু সুষম মন্দন হয় তাহলে এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার, এখানে আমরা এই সূত্রটি ব্যবহার করব। তো প্রথমে এই 15 সেকেন্ডে অর্থাৎ ও এ অংশে গাড়িটা কত দূরত্ব অতিক্রম করেছে সেটা আমরা হিসাব করি। দেখো ও এ অংশে এখানে যখন আমরা দূরত্বটা বের করব তখন দেখো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এ অর্থাৎ ত্বরণ, এই ত্বরণের অংশটা আমরা কিন্তু জানি না, অর্থাৎ ওই অংশে ত্বরণ কত সেই ত্বরণটা আগে বের করতে হবে। ওই অংশে ত্বরণ কত, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই ডি। দেখো ওই অংশ যখন চিন্তা করব তখন এই জায়গার শেষ বেগ কত, 30, এই ওই অংশে আদি বেগ কত, 0, তাহলে শেষ বেগ 30, আদি বেগ 0। আর এই ও থেকে এ পর্যন্ত এটা টাইম কত, 15 সেকেন্ড, তাহলে এটা হবে 15। তাহলে উপরে হলো 30, নিচে হলো 15, অর্থাৎ 2 ত্বরণ। এই ও এ অংশে আমরা ত্বরণ পেলাম 2। এখন এই ও অংশের দূরত্ব কত হবে, তাহলে এই জায়গায় কত দূরত্ব অতিক্রম করলো, দেখো এই দূরত্বটা আমরা এখানে S1 চিন্তা করি, S1, ওই অংশটা S1 চিন্তা করব, এ বি অংশটা S2, এটা S1 দিই, এটা S2 দিব, আর এটা হচ্ছে S3 দিই। যেহেতু টোটাল দূরত্ব কত, S1, S2 এবং S3, আমরা সর্বশেষে এই 3টা দূরত্ব যোগ করে ফেলবো। তাহলে S1 কত, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউ তো 0, তাহলে এখানে হাফ, এর মানটি কত, এর মানটা দেখো আমরা পেয়েছি 2, তাহলে এটা 2 এবং টির মান কত এখানে 15 স্কোয়ার। তাহলে এখানে দেখো 2 কাটবে, 15 স্কোয়ার করলে 225 হয়, এত দূরত্ব অতিক্রম করেছে। তাহলে আমরা ওই অংশের দূরত্বটা পেলাম, এই টোটাল পথটা পেয়েছি আমরা 225 মিটার, এই অংশটা দূরত্ব পেলাম 225। এরপরে আমরা এ বির অংশ হিসাব করব।
তাহলে এবিটা দেখো, এবি অংশে দূরত্বটা হবে s ইকুয়াল টু ভিটি। দেখো আমি এর আগে কিন্তু বলেছি সমবেগ কথা যদি থাকে, সমবেগ কথা থাকলেই সূত্রটি হবে s ইকুয়াল টু ভিটি। তাহলে s টু দি, যেহেতু এটা s1 এটা s2, এখন ভির মানটি কত? দেখো এই যে এবি অংশ সমবেগ মানে একই বেগ, এখানে বেগ কিন্তু 30, আর এখান থেকে এই পর্যন্ত টাইমটা কত? এখান থেকে এই পর্যন্ত টাইমটা দেখো 30 থেকে 15 বাদ দিলে অর্থাৎ 15 সেকেন্ড কিন্তু এই টাইমটা, তাহলে এটা আমরা পেলাম 15 সেকেন্ড। তাহলে এখানে আমরা মোট দূরত্বটা কত পাচ্ছি? 450, অর্থাৎ গাড়িটা এই অংশটুকু গেছে 450 মিটার। তাহলে ওই অংশে পেলাম 225, এবি অংশে আমরা পেয়েছি 450। এরপরে বিসি অংশের চিন্তা করব। তবে এখানে একটা জিনিস বলি, দেখো এই এবি অংশে যখন গাড়িটা চলছে তখন কিন্তু এখানে মন্দন হচ্ছে, অর্থাৎ ত্বরণের মানটা চেঞ্জ হবে। দেখো এখানে যে অংশটাই ত্বরণ পেয়েছিলাম 2, এই বিসি অংশে কিন্তু আর ত্বরণ 2 থাকবে না। এখানে একটা মাইনাস মন্দন যখন হবে তখন মাইনাস ত্বরণ আসতে পারে, তা সেটা -2 হতে পারে বা -1 হতে পারে, সেটা আমরা ক্যালকুলেশন করে এখানে দেখবো। আসি বিসি অংশের হিসাবটা একটু করি। বিসি অংশে ত্বরণ কত? এখন আমরা বিসি অংশের হিসাব করছি। বিসি অংশে ত্বরণ এখানে কত? a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই ডি। একটু লক্ষ্য করো, এই বিসি অংশ যখন চিন্তা করব, এখানে হবে শেষ বেগ, এখানে হবে আদি বেগ। তাহলে এখানে শেষ বেগ কত? শেষ বেগ কিন্তু 0। আদি বেগ এই জায়গায় কত ছিল? 30। আর এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ টাইমটা কত দেখো? 30 থেকে 40, অর্থাৎ এইটা হলো 10 সেকেন্ড। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো -3। তাহলে এই যে বিসি অংশে ত্বরণ পেলাম -3, অর্থাৎ এখানে মন্দন হয়েছে। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্বটা কত? এখানকার দূরত্বটা আমরা হিসাব করব, এটা হলো s3 ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। দেখো এখানে কিন্তু আদিবেগ 0 না, এখানে কিন্তু একটা ইউ আছে। তাহলে এই জায়গায় আদিবেগ যেহেতু 30, টাইমটা কত? এই যে বিসি অংশের টাইমটা কত? এখানে টাইম হলো 10 প্লাস, আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে, এখানে যেহেতু আমরা সূত্রটি মাইনাস অ্যাপ্লাই করছি, ভালো করে একটু বোঝো, এখানে যখন আমরা মাইনাস সূত্র অ্যাপ্লাই করব তখন এই ত্বরণের মানটা আর মাইনাস দেওয়া যাবে না, ত্বরণের মানটা মাইনাস দেবো না। যখন আমরা সূত্রটি মাইনাস ব্যবহার করব তখন ত্বরণের মানটা মাইনাস দেওয়া যাবে না। যদি এখানে আমি প্লাস দিই তাহলে ত্বরণের মানটা মাইনাস দিব। তাহলে এখানে দেখো হাফ, ত্বরণ এখানে আমরা পেয়েছি কত? 3, আর এখানে টাইম ছিল 10, তাহলে 10 কে স্কয়ার করলে কিন্তু মূলত 100 হয়। তাহলে দেখো এখানে যেটা আমরা পেয়েছি 300 মাইনাস এখানে যদি আমরা 2 দিয়ে এটার কাটি তাহলে 50, অর্থাৎ 150। তাহলে এটা বিয়োগ করলে পাচ্ছি 150 মিটার। তাহলে একটা জিনিস দেখো, এই দূরত্বটা পেয়েছিলাম 225, এটা পেয়েছি 450, আর এইটা যদি আমরা দূরত্ব হিসাব করি আমরা পেয়েছি 150 মিটার। তাহলে এই বিষয়টা আশা করা যায় বুঝতে পেরেছি। এখন টোটাল দূরত্ব অর্থাৎ 40 সেকেন্ডে তাহলে মোট কত দূরত্ব অতিক্রম করলো সেটা আমরা লিখব। মোট 40 সেকেন্ডে, মোট 40 সেকেন্ডে 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব তাহলে আমরা পাচ্ছি দেখো s1 প্লাস s2 প্লাস s3, অর্থাৎ s1 দেখো পেয়েছিলাম 225, এরপরে s2 আমরা জানি কত পাইছিলাম, s2 হলো 450, এরপরে s3 হলো 150। তাহলে এই তিনটা যোগ করলে আমরা যে মানটা পাবো সেটাই হবে টোটাল মোট দূরত্ব। তো এটা কত হতে পারে? 825 হবে। তা যাই হোক, এটা তোমরা একটু যোগ করে দেখো, এরকম আসতে পারে। তাহলে আশা করা যায় এই বিষয়টা, এই লেখচিত্রের বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে আমি